নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজধানী জুড়ে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে অনেককে আর্থিক জরিমানাও করা হয়। কিছু কিছু এলাকায় অবৈধ স্থাপনা সরাতে দেওয়া হয় আলটিমেটাম। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গণবিজ্ঞপ্তি দিয়ে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানী জুড়ে ফুটপাতে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকাল 10টা থেকে শুরু হয়ে অভিযান চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় অভিযান পরিচালনা করা হয় মগবাজার চৌরাস্তা থেকে বাংলা মোটরগামী সড়কে। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকান ও ঝুপড়িঘর ভেঙে ফেলা হয়। উচ্ছেদ করা হয় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের অতিরিক্ত বর্ধিতাংশ। এ সময় ফুটপাথের প্রায় সব দোকানে সরে পড়েন। কয়েকজনকে করা হয় তাৎক্ষণিকভাবে জরিমানা। আমরা জরিমানা করেছি, কয়েকজনকে জরিমানা করেছি। আমরা অভিযান মামলা দিয়েছি, ভিডিও মামলা দিয়েছি রং পার্কিং এর কারণে, এবং আমরা অভিযান পুরোপুরি শেষ হলে আপনাদের বলতে পারবো যে কতগুলো মামলা আমরা করেছি, কতজন। হকাররা বলছেন জীবিকার তাগিদে তারা ফুটপাথে বসেছিলেন। সরকারের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি তাদের। আমার কিছু নাই, তারাই জানবে। এখন ঘুমাবেন কোথায়? রাস্তা ছাড়ার উপায় নেই। সে একটা কিছু করিয়ে দেয়, আমাদের এটার থেকে বিরত করতে কয় যে এটি করতে পারবো না, অন্যটা কিছু করো, এটা আমরা করতে পারবো। একই সময়ে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর কাকলী এলাকাতেও। এখানেও ফুটপাতের বহু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এই যে দোকান আছে, সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেল পেলাম রোডের মধ্যে। এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে স্বাভাবিকভাবে যেন মানুষ চলাচল করতে পারে। আমরা আজকে উচ্ছেদ অভিযানে আছি। গত এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছি, কোথাও আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারপরে রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়া আমরা নিয়মিত জানাচ্ছি যে এরকম উচ্ছেদ হবে, আপনারা নিজ থেকে কারেকশন করেন। যখন হচ্ছে না, আজকে এই স্পেশাল অভিযানটা চলছে। এছাড়াও একই সময়ে ফার্মগেট, মিরপুর ও গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করলেও উচ্ছেদ না করে দোকান সরানোর জন্য আলটিমেটাম দেওয়া হয়। আগামী 5 দিন ব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।